আমরা অলরেডি এরে দেখেছি, আমরা অলরেডি স্লাইস দেখেছি। এখন আমরা দেখব যে আমরা কীভাবে ম্যাপস নিয়ে কাজ করতে পারি। ম্যাপস হচ্ছে একটা বিশেষ টাইপের ডাটা স্ট্রাকচার এবং এটা গোয়ের একটা বিল্ডিং ডাটা স্ট্রাকচার, যেটা অ্যাকচুয়ালি কি এবং ভ্যালু নিয়ে কাজ করে। যে কোনো একটা টাইপের কি এর এগেনস্টে আমরা যে কোনো একটা টাইপের ভ্যালু রাখতে পারি। স্ট্রিং টাইপের কি এর সাথে একটা স্ট্রিং টাইপের ভ্যালু রাখতে পারি বা ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারি। তো এখানে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয় যখন আমরা কাজ করি। একটা হচ্ছে যে কিটা হয় ইউনিক, অর্থাৎ একটা ম্যাপে আমরা একই কি দুইবার ইউজ করতে পারি না বা মাল্টিপল টাইম ইউজ করতে পারি না, এটা ইউনিক হতে হয়। এবং কি হতে হয় কম্পারেবল, অর্থাৎ আমরা একে যেন কম্পেয়ার করতে পারি আদার কি এর সাথে। যেমন আমরা ইন্টিজার যদি কি হয় তাহলে 1 এর সাথে 2 কম্পেয়ার করতে পারি, দুটো ইন্টিজার এবং 1 2 না, এটা আমরা কম্পেয়ার করতে পারি। এটা কেন বলছি, কারণ আমরা গোতে নিজস্ব টাইপ তৈরি করতে পারি এবং আমরা যখন নতুন একটা টাইপ তৈরি করি সেটা আমি তখনই ম্যাপে ইউজ করতে পারবো কি হিসেবে, যখন সেটা কম্পারেবল টাইপ হবে, অর্থাৎ আমরা সেম টাইপের দুটো ভ্যালুকে কম্পেয়ার করতে পারবো। আর পরবর্তীতে আমরা এটা আরও ডিটেলস দেখব। এখন আমরা দেখি আমরা ম্যাপসের কোন কোন টপিকগুলো কভার করব। আমরা দেখবো যে আমরা কীভাবে ম্যাপস তৈরি করতে পারি, আমরা দেখব আমরা কীভাবে ম্যাপসের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারি এবং সেগুলোকে মডিফাই করতে পারি, এবং ম্যাপসের যেই ভ্যালুগুলো আমি অ্যাসাইন করেছি সেগুলো কীভাবে ইটারেট করতে পারি, এবং কীভাবে আমরা এলিমেন্টকে ডিলিট করতে পারি। আমি এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করি। এখন আমরা দেখবো যে আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি। সো আমরা যদি একটা ম্যাপ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ভেরিয়েবল, এরপর ভেরিয়েবলের নেম বা ম্যাপের নেম, এবং এর টাইপ হিসেবে লিখতে হবে ম্যাপ। এরপর আমাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে সেটা কি টাইপ, এই ম্যাপের যে কি হবে সেটা কি টাইপ, এবং এরপর দিতে হবে তার ভ্যালুটা কি টাইপ। সো আমি এখানে লিখবো যে var এম হচ্ছে ভেরিয়েবলের নেম এবং এটা হচ্ছে একটা ম্যাপ। ম্যাপের কি হবে স্ট্রিং টাইপের এবং এর ভ্যালু হবে ইন্টিজার টাইপের, আমি এটা লিখতে পারি এভাবে। এবং কারণ আমি যদি এটাকে প্রিন্ট করি, এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখবো যে একটা ম্যাপ হয়েছে যার মধ্যে কোনো আপাতত ভ্যালু নেই। সো এটা জাস্ট আমরা একটা ম্যাপ তৈরি করতে পারি এভাবে। এখন আমি যদি ম্যাপের মধ্যে যদি ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাই সেটা আমি করতে পারবো। সো সেটা কী হবে, সেটার জন্য কপি করলাম, সো একটা ম্যাপ নিচ্ছি এবং আমি এখানে বলে দিতে পারি হচ্ছে ম্যাপ, এটা হচ্ছে স্ট্রিং ইন্টিজার টাইপের, এর যে ভ্যালুটা হবে ভ্যালুগুলো হবে এরকম কি এবং ভ্যালু হিসেবে আমাকে দিতে হবে। ধরলাম যে আমি কি দিচ্ছি অ্যাপেল, ধরলাম যে এর 5, এর ভ্যালু হচ্ছে 5, অ্যান্ড ব্যানানা ধরলাম এর ভ্যালু দিলাম 10, অ্যান্ড আমি দিচ্ছি চেরি, আমি দিলাম যে এর ভ্যালু হচ্ছে 15। এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখবো যে হ্যাঁ আমার একটা ম্যাপ প্রিন্ট করছে এবং যার মধ্যে 3টা ভ্যালু আছে, এবং প্রথমটা কি হচ্ছে অ্যাপেল, ভ্যালু হচ্ছে 5, এরপরটা কি হচ্ছে ব্যানানা, ভ্যালু হচ্ছে 10, এরপরটা কি হচ্ছে চেরি, এর ভ্যালু হচ্ছে 15। সো এভাবে আমরা ম্যাপ ইনিশিয়ালাইজও করতে পারি। সো আমরা দেখলাম যে আমরা কীভাবে ম্যাপ ক্রিয়েট করতে পারি। এখন আমরা দেখবো যে আমরা কীভাবে ম্যাপ অ্যাক্সেস করতে পারি। এটাও অ্যাক্সেস করা হচ্ছে অনেকটা অ্যারের মতোই অ্যাক্সেস করতে পারবো, বাট এখানে আমার ইন্ডেক্সের জায়গায় কি দিতে হবে বা কি দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো আমি যদি চাই যে ব্যানানার ভ্যালু কত সেটা আমি এখান থেকে বের করতে পারবো। এবং ম্যাপের ক্ষেত্রে অলওয়েজ আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা অলওয়েজ কি দিয়ে কল করে ভ্যালু পাই,
ভ্যালু দিয়ে কল করে অ্যাকচুয়ালি আমাদের কি পাওয়াটা পসিবল না ডাইরেক্টলি, এটার জন্য আমাদেরকে প্রত্যেকটা চেক করে দেখতে হবে। বাট আমরা যদি কি জানি তাহলে আমরা ভ্যালুটা খুব ইজিলি কালেক্ট করতে পারি। সো আমরা যদি হয় যে ব্যানানা ভ্যালু কত আমি যদি জানতে চাই তাহলে সেটা আমি খুব ইজিলি বের করতে পারবো। আমি যদি প্রিন্ট করি আমি যদি চাই ব্যানানার ভ্যালু, তাহলে আমাকে বলতে হবে এই যে ম্যাপ, এর মধ্যে আমি চাচ্ছি ব্যানানার ভ্যালু, তাহলে সে আমাকে বলবে যে ব্যানানার ভ্যালু হচ্ছে 10। আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো যে সে বলছে ব্যানানার ভ্যালু হচ্ছে 10। এখন আমরা দেখি যে কীভাবে আমরা মডিফাই করতে পারি। আমরা চাইলে এই ভ্যালুগুলোকে মডিফাই করতে পারি। আমি যদি চাই যে ব্যানানার ভ্যালু আগে 10 ছিল, আমি সেটা 20 করব, সেটা করতে পারবো এভাবে, জাস্ট সিম্পলি ব্যানানা যা ভ্যালু আগে 15 ছিল এখন সেটা আমি করতে যাচ্ছি 20 করে দিতে পারবো। এখন আমি যদি আবার ব্যানানার ভ্যালুটাকে প্রিন্ট করি, এম দিয়ে বলবো যে আমার দরকার ব্যানানার ভ্যালু, তাহলে সেটাকে চেঞ্জ করে 20 করে ফেলবে। রান করলে দেখবো এই যে 10 ছিল আগে, এরপর আমি চেঞ্জ করে সেটা 20 করে ফেলেছি। সো এভাবে আমরা মডিফাই করতে পারি। আমরা চাইলে ভ্যালু অ্যাডও করতে পারি, অ্যাড নিউ কি করতে পারি। কি হবে তার আগে আমি এটাকে একটু ক্লিয়ার করে নিই। সো আমি করতে পারি এম দিলাম, আমি এখানে বলতে পারি অরেঞ্জ, নিউ একটা আমি অ্যাসাইন করছি। এখানে আমি বলছি যে অরেঞ্জের ভ্যালু হবে 30। এখন যদি আমি এখানে প্রিন্ট করি, এম, তাহলে দেখবো যে নতুন যেটা আসবে তার সাথে অরেঞ্জও চলে আসবে। আমি যদি রান করি তাহলে দেখবো এই যে নতুন যে ম্যাপটা তার সাথে আমার অরেঞ্জ চলে আসে। সো আমি এভাবে জাস্ট ডাইরেক্টলি ম্যাপের মধ্যে ভ্যালু অ্যাড করতে পারি। আমরা অলরেডি ক্রিয়েট করা দেখলাম, অ্যাক্সেস করা দেখলাম, মডিফাই করা দেখলাম। এখন আমরা দেখবো আমরা কীভাবে ইটারেট করতে পারি। ইটারেট করা মানে হচ্ছে যে সবগুলো ভ্যালু আমরা কীভাবে নিতে পারি। আমি এগুলোকে একটু কমেন্ট করে রাখি। সো এটাই আমি ইটারেট করব। ঠিক আমরা যেভাবে অ্যারে ইটারেট করি আমরা এখানে ঠিক সেমভাবে ইটারেট করতে পারবো। এটার জন্য আমাকে ফর লিখতে হবে। এখানে আমার ইন্ডেক্স এবং ভ্যালুর জায়গায় আমি এখানে কি ভ্যালু নিব, কে ফর কি, ভি ফর ভ্যালু, এবং আমি রেঞ্জ বলবো। এবং রেঞ্জ হচ্ছে আমি কিসের উপর রেঞ্জ করছি বা কিসের উপর ইটারেট করছি সেটা হচ্ছে এম এর উপর করছি। এখানে এই কে এর মধ্যে আমরা পাবো কি এবং এই ভি এর মধ্যে আমরা পাবো ভ্যালু। সো এখন আমি যদি এখানে প্রিন্ট করি, এখন আমি যদি বলি যে কি, যদি স্ট্রিং সেটা আমি লিখবো %s, ভ্যালু এখানে লিখবো %d, আমি এখানে বলবো কে অ্যান্ড ভি। এবং আমি যদি এটা করি তাহলে দেখবো যে আমাকে কি এবং ভ্যালু আমাকে আলাদাভাবে প্রিন্ট করে দেখাবে। অর্থাৎ আমি প্রত্যেকটা এলিমেন্টই অ্যাক্সেস করতে পারবো এবং আমি তার ভ্যালুগুলোও প্রিন্ট করতে পারবো। আমি যখন এটাকে রান করি তাহলে দেখবো যে কি হচ্ছে আপেল, ভ্যালু হচ্ছে 5, কি ব্যানানা ভ্যালু 10, কি চেরি ভ্যালু 15। সো আমার এখানে অ্যাকচুয়ালি ম্যাপের মধ্যে রয়েছে অ্যাপেল, ব্যানানা অ্যান্ড চেরি। সো সবগুলো আমি এভাবে ইটারেট করতে পারবো। ওকে, এখন আমরা সবশেষে লাস্ট একটা টপিক দেখে ফেলবো, সেটা হচ্ছে আমরা কীভাবে এলিমেন্টকে ডিলিট করতে পারি। সো আমরা যদি চাই যে আমাদের এখানে যে ম্যাপটা আছে সেই ম্যাপ থেকে আমরা পার্টিকুলার একটা ভ্যালুকে ডিলিট করে ফেলবো, ধরলাম যে আমার ব্যানানা আমার দরকার নেই, ব্যানানা কিটা আমি একদম রিমুভ করে ফেলবো, সেটা আমরা করতে পারি ডিলিট দিয়ে। সো আমি এখানে যদি বলি যে ডিলিটিং, সো এটার জন্য আমি জাস্ট ডিলিট একটা মেথড আছে সেটা কল করবো ডিলিট। ডিলিটের প্রথমে আমাকে দিতে হবে আমি অ্যাকচুয়ালি কোন ম্যাপটা নিচ্ছি যার এলিমেন্ট আমাকে ডিলিট করতে হবে।
এরপর আমাকে বলতে হবে যে আমার কোন এলিমেন্ট আমি ডিলিট করব। আমি এখানে বলবো আমি এখানে যে ব্যানানা ডিলিট করব। সো এখন ডিলিট করার পর আমি যদি এখন প্রিন্ট করি, যদি এম, এটা যদি এখন রান করি, তাহলে দেখবো যে ডিলিট করার আগে আমার অ্যাপেল, ব্যানানা এবং চেরি ছিল, এবং ডিলিট করার পরে শুধুমাত্র অ্যাপেল আর চেরি আছে, কারণ আমি ব্যানানাটাকে ডিলিট করে ফেলেছি। ওকে, সো আমরা ম্যাপসের ক্রিয়েট করা দেখলাম, অ্যাক্সেস করা দেখলাম, মডিফাই করা দেখলাম, ইটারেট করা দেখলাম এবং ডিলিট করা দেখলাম।